প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল-নকশা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন হবে। আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতোয়ার রহমান বলেছেন, একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে ঢাকা মহানগরীতে ৭টি রাজনৈতিক দলের মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কানে পানি না গেলে কঠোর আন্দোলন ঘোষণার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই, কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সংকটে পড়তে হবে বলেও মনে করেন তারা। জুলাই সনদের যে গণভোট, জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণভোট, সেই গণভোট নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হতে হবে। এ ব্যাপারে আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। একজন নির্বাচন কমিশনার তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়া নাকি উচিত। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্য না নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক বক্তব্য করছে, আমরা নিন্দা জানাই। ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলের মতো দেশে আর কোনো ভোট আয়োজন করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মানববন্ধনে অংশ নেয়া নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।